যখন তুমি প্রভু সেবা করো তখন আনন্দিত থাকো। আনন্দ গীত গাইতে গাইতে প্রভুর সামনে এসো। এটা জানো যে প্রভু ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা তার মেষের পাল। ধন্যবাদের গীত গাইতে গাইতে তোমরা তার শহরে এসো। প্রশংসা গীত গাইতে গাইতে তার মন্দিরে এসো। তাকে সম্মান করো, তার নামকে ধন্য করো। কিন্তু আমাদের এই ভুল কাজের জন্য তাকে আহত হতে হয়েছিল। আমাদের পাপের জন্য সে ক্ষত বিক্ষত হয়েছিল। আমাদের কাঙ্ক্ষিত শাস্তি সে পেয়েছিল। তার আঘাতের জন্য আমাদের আঘাত সেরে উঠেছিল। ক্রুশের উপরে তিনি নিজ দেহ আমাদের সমস্ত পাপের বোঝা বইলেন, যেন আমরা আমাদের পাপের দিক থেকে মৃত হয়ে ধার্মিকতার জন্য জীবন যাপন করি। তার দেহের ক্ষত দ্বারা তোমরা সুস্থতা লাভ করেছ। তোমরা ভুল পথে যাওয়ার মেষের মতো ঘুরে বেড়াচ্ছিলে। আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের যদি ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে, যদি সন্দেহ না করো, তবে ডুমুর গাছের প্রতি আমি যা করেছি তোমরাও তা করতে পারবে। শুধু তাই নয়, তোমরা যদি ওই পাহাড়কে বলো, ওঠো ওই সাগরে গিয়ে আছড়ে পড়ো, দেখবে তাই হবে। যদি বিশ্বাস থাকে, তবে প্রার্থনায় তোমরা যা চাইবে তাই পাবে। বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে, প্রভুই তাকে সুস্থতা দেবেন। আর সে যদি পাপ করে থাকে, তবে প্রভু তাকে ক্ষমা করবেন। তাই তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার করো, পরস্পরের জন্য প্রার্থনা করো, যেন সুস্থতা লাভ করো। কারণ ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকারী। তোমরা অবশ্যই তোমাদের প্রভু ঈশ্বরকে মেনে চলবে। তিনি যেটা সঠিক মনে করবেন সেটাই তোমাদের করবেন। তোমরা যদি প্রভুর সমস্ত নির্দেশ ও বিধি মেনে চলো, তাহলে তোমরা মিশরীয়দের মতন অসুস্থ থাকবে না। আমি প্রভু তোমাদের মিশরীয়দের মতো অসুস্থ করে তুলব না। আমি সেই প্রভু যিনি তোমাদের আরোগ্য দান করেছি। আমি তোমাদের আবার স্বাস্থ্যবান করে তুলব। আমি তোমাদের ক্ষত সারিয়ে দেব। এই হলো প্রভুর বার্তা। পুত্র আমার, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। আমার উপদেশের প্রতি মনোনিবেশ করো। আমার কথাগুলি যেন তোমাকে ত্যাগ না করে। আমি যা সব বলি তা মনে রেখো। সেগুলি তোমার হৃদয়ে সম্পদ করে রেখো। যারা আমার শিক্ষামালা শোনে তারা জীবন লাভ করে। আমার কথাগুলি তাদের শরীরে সুস্থতা নিয়ে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি যা ভাবছো সেই সম্পর্কে সজাগ থেকে তোমার ভাবনায় তোমার ভাগ্য নিয়ন্ত্রণ। কখনো মিথ্যা কথা বলো না, সত্যকে কলুষিত করো না। তোমার সামনে যা সব ভালো এবং জ্ঞান গর্ভ আদর্শ রয়েছে তা থেকে মুখ ঘুরিয়ে নিও না। যা করছো তার সম্বন্ধে সতর্ক থাকবে। সৎ জীবনযাপন করো,
সোজা পথ যা ভালো এবং সঠিক তা ত্যাগ করো না, কিন্তু সর্বদা পাপ থেকে দূরে থাকো। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। ভীত হবে না, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে সাহায্য করব, তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে সমর্থন দেব। তখন আমি তাদের সারিয়ে দেব, ফিরিয়ে দেব তাদের আনন্দ ও শান্তিপূর্ণ জীবন। চোর কেবল চুরি, খুন ও ধ্বংস করতে আসে। আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে, আর যেন তা পরিপূর্ণভাবেই লাভ করে। তোমরা নিশ্চয়ই শুনেছ এবং জানো যে প্রভু ঈশ্বর অত্যন্ত জ্ঞানী। তিনি যা জানেন মানুষ তা শিখতে পারে না। প্রভু কখনো ক্লান্ত হন না এবং তার বিশ্রামের প্রয়োজন নেই। প্রভু পৃথিবীর সমস্ত প্রত্যন্ত অঞ্চল সৃষ্টি করেছেন, তিনি চিরকাল বেঁচে থাকবেন। প্রভু দুর্বলকে সবল হতে সাহায্য করেন, ক্ষমতাহীনদের ক্ষমতাবান করেন। যুবকেরাও ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের বিশ্রামের প্রয়োজন হয়, তারাও মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু প্রভুতে বিশ্বাসী লোকেরা ঈগল পাখির নতুন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে ওঠে। এই সব লোকরা শত দৌড়ালেও দুর্বল হয় না, ক্লান্ত হয়ে পড়ে না। প্রভু মঙ্গলময় সংকটের সময় আশ্রয়ের জন্য তিনি নিরাপদ স্থান। যেসব লোক তার ওপর আস্থা রাখে তিনি তাদের যত্ন নেন। প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করো, শক্তিমান ও সাহসী হও এবং প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করো। মা যেমন তার ছেলেকেও আরাম দেয়, আমি তোমাদের সেইভাবে আরাম দেব এবং তোমরা জেরুসালেমে আরাম পাবে। তোমরা যা দেখবে তাতেই আনন্দ পাবে। তোমরা ঘাসের মতো মুক্ত এবং বড় হবে। প্রভুর দাসরা দেখতে পাবে তার ক্ষমতা, কিন্তু শত্রুরা দেখতে পাবে প্রভুর রোধ। আমি তোমাদের এই সব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি জগৎকে জয় করেছি। আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যে আমার শক্তি সম্পূর্ণতা লাভ করে। এই জন্য আমি বরং অত্যাধিক আনন্দের সঙ্গে নানা দুর্বলতার গর্ব করব, যাতে খ্রিস্টের পরাক্রম আমার ওপরে অবস্থান করে। যাও, তোমার বিশ্বাসেই তোমায় সুস্থ করল। সঙ্গে সঙ্গে সে দৃষ্টিশক্তি ফিরে পেল এবং রাস্তা দিয়ে যিশুর পেছন পেছন চলতে লাগলো। তোমরা যারা শ্রান্ত, ক্লান্ত, ভারাক্রান্ত মানুষ, তারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমাদের কাঁধে তুলে নাও আর আমার কাছ থেকে শেখো, কারণ আমি বিনয়ী ও নম্র, তাতে তোমাদের প্রাণ বিশ্রাম পাবে।